আর বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমরা তো বৃষ্টি বাদল নিয়ে অনেক সুখে আছি। আপনারা কীরকম আছেন জানি না। তো বৃষ্টি থাকলে যা ওই বাড়ি ঘর যেরকম ওই কোনো কাজ করা যায় না, কোনো কিছু না। তারপরে তো জীবন আর থাইমে নেই, একটার পর একটা চলবাড়ি নিয়েছি। আর এই যে বিলার বাচ্চা গুনে যে খেপছে ওরা, মানে এই যে মানে সকালবেলায় তো একটু বেরি হারি, আর তো বৃষ্টি থাকে। ওই যে দেন গাছের ভিতর দিয়ে যে দুইটাই, ওই যে একটা, ওই যে একটা, দুইটা ছোট্ট ছোট্ট কেবল বের রয়েছে এনে। তাও ওই যে এই মানে যেটা উলা আর কি, বিড়ালের যেটা পুরুষ বিলাই, ওরা দেখলে এনের খেয়া লাগবো। তো ওরা ভয়ে ভয়ে থাকে, সবসময় মায়ের কাছেই থাকে। এখন একটু বেরোইছে, তো জাকো বানছিলাম। তো প্রতিদিন তো এখন খালি শুধু মানে কাজের মধ্যেই পরে এলো মাছ কোটা। তো অনেকগুলো মাছ জমা হয়েছে। তো কালকে বাবার ফোন দিছিলাম যে তেলে কিছু মাছ নিয়ে যাও, পূজার আগে খেয়ে নিই, পূজার মধ্যে আবার নিরামিষ খাই। তো এটাই আইসি, সকালবেলা উঠে দিয়ে পড়ছে। তো খাওয়াইলাম, খাইয়াটাই করলাম একটু বহ, আমি মাছগুলো প্যাকেট করি। তো মাছগুলো প্যাকেট করলাম, এখন যাইব গা। তো বাবার নিয়ে গিয়ে দিয়াহি, কারণ পুলের মধ্যে যদি আবার না যায় হারিয়ে মাছগুলো একটু হলেও তো বার হয়েছে। আবার পথঘাট ফিসলে প্রতিদিন বৃষ্টি হয়ে এনেছি, যাওয়ার নাকবো আইলে যাইলে এই পথ দিয়ে ও পথ দিয়ে। তো এখন বাবারে নিয়ে যাবো, মাছগুলো দিয়াহি, একবারে সড়ক এনে দিয়াহি। আর আপনাদের সাথেও শেয়ার করি যে আমরা এখন জামাগো যে যাতায়াতটা খুবই কষ্টের। যদি নৌকা আবার থাকতো তাহলে আবার এত কষ্ট হতো না। নৌকা দিয়ে শুধু আমাকে যে এই পাশ দিয়ে একবারে সড়কে দিয়ে দিতাম। তার তো কত মাসা গেছে হলো মাছ মারবার, ঘাস কাটবার, এইতে 10টা 11টা বেজে যাওগা। তত সময় তো অপেক্ষা করা সম্ভব না। তাই কইলাম যে তেলে যাওগা, খালি খেয়ে একটু জিরিয়ে তারপর আবার যাওগা। তো এখন দিয়াহি বাবারে। তো বের করছিলাম মেশিন সকালবেলা উঠে নিয়ে, যে মেশিনের একটু কাজকর্মটা করি। এই একটু কাজ বাকি আসছিল সেলোয়ারের, ওইটা করছি। ওইটা করে হারাহারি নাকি অমনি দিয়ে বাবা আয় পড়ছে। পরে আর কি করার, খেবের টেবের দিলাম, যার জন্য আর ভিডিও করার মতো সময় পাই নাই। তখন কইলাম যে তেলে একটু যাই, হাতে একটু ক্যামেরাটা নিয়েই যাই। আর দেখেন এই যে বিলের বাচ্চাগুলো কি করবান হয়েছে। তোরা কেমন গাছ মেয়েরা হলাবি রে, নাম নাম নাম, সর সর সর। এই বাচ্চাটা সুন্দর অনেক, কিন্তু এর মেরা তো কেবল দুধ খাই, খালি একটু খাওয়াটা শিখলে সে না। খাওয়া শিখ পানছি আস্তে আস্তে, দু একটা কাটাকুটা দিই, তা দেখি নাড়াচাড়া করে, তার মানে শিখবো। কিন্তু ওর মার সমস্যাই, ওর মাই কোনো একটা বাচ্চাও টিকাইতে পারে না, সব ময়রা জায়গা খালি কয়েকদিন পরে। না জায়গা তোমাকে নিয়ে তামসা করলাম আর হবো না, বাবার এগিয়ে দেখি। তো যে বাবারে মাছ টাছ দিয়ে দিলাম এখন। তো এগুলো তো নষ্ট হয়ে যাবো, বরফ নষ্ট হয়ে গেলে ভেজাল। তো এদিকে তাড়াতাড়ি করে চমকার উপরে যাবেন সে হঠাৎ করেই। কোন মুর্দে যাবে এই এক ফুল ব্যাঙ্গেই, এই মুর্দে যাও গা, ওঠা পাইলে এন থেকে খেলাবার যে হারবা। আঠারো লাগবো বেশি, বৃষ্টি একবারে কি জানি হয়ে গেছে। বৃষ্টি তো বৃষ্টি, যে সেই বৃষ্টি ইন্ডিয়া গিরু জল হয়ে গেছে গা বৃষ্টিতে। তো যে এই পাশ দিয়ে গেলে একটা পুল পাড়ি দেন নেবো। এই রাস্তাতে যে কবে আঠা চলাফেরা করে হারাম করে সে সুবিধা। গয়না থুইছ নাকি? তুমি গয়না থুইতে আমি যে খাল নিয়ে আইতাম। সিমেন্টের বস্তার কথা কইছি, 50টা আনলে চটবানি আর মানে। তো যে বাড়িতে পুজো হয়, কিন্তু এবছর নেই। বর্ষা মাসে যাও না, হন্ডায় ভেজাল। গাছ কেটে কোন সময় আইপু, তাহলে নাও দিয়ে পার হইলে তাড়াতাড়ি করে সড়ক এখন যায়। দেখো বৃষ্টিতে ফুল ফুল গাছ পড়ে গেছে গা। এত বড় শ্যামালিক ফুল গাছটা কেমনে পড়লো? এই বৃষ্টির মধ্যে জানিত করছেন, এমনি শুকায় নাই, খালি নষ্টের ডর গেছে। অনেক ঘুরে যান নাকি বর্ষা মাসে, পাড়ার সব বাড়ির উপর দিয়ে
তারপর জন্য ওই যে পাকা রাস্তা। তো এই যে সামান্য একটু এই জুলির নিগে যে ছোট্ট একটা পুল, এটাও পাড়ি দিয়ে যান নাকি বরদাম গায়ের এটাই সমস্যা, জায়গায় জায়গায় ঝুলি ঝুলি ছোট্ট ছোট বাড়ি, রাস্তাঘাট থাকে এক জায়গায়, বাড়ি থাকে এক জায়গায়। আমার বাবার বাড়ির এলাকা কিন্তু আবার এরকম না, সবার বাড়ির ওঠার রাস্তা আছে, মানুষ মানে টাকা পয়সা না থাকারে কিন্তু সবার বাড়ি ঘর আছে। এটা আবার যে নামতে বেজাল, এখানে চিকন তো রাস্তাটা চাপ্পা, এদের নামতে বেজাল হয়। তো কইলাম এর মধ্যে আবার এক পুল আছে, খালি পুলে থেকে ই করলে নামলেই পুলে থেকে নেমে নেই যিনি অটোর নিকে খাড়ে থাকে, আর অটো হইব তাড়াতাড়ি। দেখো নরে তো দে যে হার যে নি পারবা, আমি দিয়া হম, হ্যাঁ আমি দিয়াহি যে হারবা না, পইরা যাবে গা, সে কলম কইব। ওই যে মস্ত বড় একটা পুল পাড়ি দিলাম, ওই যে বাবারে দিয়ে এখন ওই যে অটো তো এখানছি খালি থাকলে ওইটাই যে হারবো। তো এটা সুবিধা আছে, এটা পুলটা পাড়ি দিলেই এই জায়গায় পাকা রাস্তা, আর ওইটাই আবার অনেক দূর আটন নাকি, ওই যে ওটা আবার অনেক ওই মধ্যে পাড়া ঘুরে তারপরে মন্দিরের ওই পাশ দিয়ে দুইটা পুল পাড়ি দিয়ে তারপর মন্দির এখন নাকি, তো অনেকটাই আটন নাকি। তো বর্ষা মাসে অনেক ঝামেলা আমাগো। এই যে এই রাস্তাতে দেখে নাহি আমরা, ওই যে লাল যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, তো এই যে অটো পাইছি এই জায়গা থেকেই যাবেন থেকে। তো এই যে গেল গা, আজকে রোদ থাকা পারে মন চাইলে, একটু রোদ থাকলে কাজ কাম গুনাই গিয়ে হাঁটতাম ভালো। তো এই যে হইল সকালবেলার পরিবেশ, এই যে দেখেন খালি যেদিকে চাউন যায় চোখ যায় খালি জল আর জল। এই জল কবে শুকাইব দেখে তো ডর করি, তাই না? কিন্তু আবার যখন জলে টান দিব, নদীর জলটা একটু কমলি তখন আবার খুব তাড়াতাড়ি জায়গা এক হাত পরিমাণ জল যাইব গা, যখন কিনি টান দেয়, মানে নদীর জলটা কমই, এখন তো নদীর জল কমই নেই। তো এই যে এখন যামুগা ওই মস্ত বড় পদ্মা সেতু পাড়ি দিয়ে। তো এই যে ঘাস কেটে এলো, আর এই যে সাথে মাছও নিয়ে এলো। দেখি কাতলা মাছ, কাতলা কাতলা কি সকালে আসো কিনবা না, হ্যাঁ এই যে বেশ পারবো বানাইছি তোমার কাছে। আমি কিনে খেলে তাহলে তোমার কাছ থেকে খামকে, হ্যাঁ কিনে খেলে তোমার কাছ থেকে খামকে, নিজেগুলোকে টাকা পাওয়া নিতে ভালো না ঘরের ট্যাগ ঘরেই থাকবো। এই তুই খেবারে ফেলছো তারপর ওর এটা দেওয়া দেখি কেমন খেয়ারে দেখি। হ্যাঁ বিলাই সাড়া থাকা মনে হয় তারপরে তো আগা হেঁকে দিলে ওই জুটাবে ফেলছি, ওই জুটাবে ফেলছি, দৌড়াবে ফেলছি খেয়ারি কাটাকুটা খেয়ারি, কিন্তু লাই বাস পার দিব নাকি তাই ঠিক নেই। সারা রাত তেজকে দিয়ে আহার পারে বয়ে রয়েছি, আজকে তো বেশি না গো মাছ, অল্প মাছই। অল্প মাছের স্বাদ বেশি, বেশি মাছ স্বাদ লাগে না, স্বাদ ফুরিয়া জায়গা। পুরা কি মাছ যা লাগবো তাই দিছে ভগবান, এদিন রাখবো এডিতেই হবে, লাগবো না ভালো হয়েছে এটি কাটবো। আগে গেছি তুমি মনে আগে গেলা, আজানের সময় উঠে গেছো, আজানের আগে গেছে যে দুই মাছ মারা আছে গল্প বেলা নাই উঠতে জন গোবরের নাল বইরে রাখছি মাছ না তাহলে এটি কাটবো। তো বেলা উড়ে লাল হয় বাবা আইসাল বাবার দিয়ে দিলাম মাছ গেছে গা, না আধা ঘন্টাও না, খালি খাইবার দিছি, খেয়ে খালি গেছে গা। তাহলে কেটে নই। তো এই যে মাছ টাছ কেটে গেছিলাম পিসির বাড়ি, তো পিসির বাড়ি থেকে এই যে আজকে কার করে দিয়ে দিল। তো পিসির বাড়িতে গেছিলাম, এখান থেকে কিছু মাছ দিয়ে এলাম, পিসি আর একমাত্র শাশুড়ি আছে খালি, তো তিনজনই ওরা। তো কইলাম যে খাইবে না। আর এই যে আলু, পেঁয়াজ রসুন নিছি, এই কিছু মাংসের যে গিলা মাইটে, এই তো গিলা মাইটে কী কই যে, তারপরে এই একটু চামড়া আছে, তো এগুলো খুব আবার পছন্দ করে পোলাই, আর পোলার বাপে খুব পছন্দ করে, তো এগুলো রেখে দিয়েছিলাম। তো এগুলো দিয়ে একটা সরসরি রান্না করবো। আর এলো
আলু বেগুন আর এই মূলা দিয়ে এই মাছগুলোরই তরকারি রান্না করবো। আর আজকে এখানে এই কারকল গুনের যে কি করি, কালকে নাকি ভর্তা করে দিছিলাম, খুব ভালো লাগছে। তো আজকেও কি করুম নাকি ভাব বানাইছি। তো দেখি কি করতে পারি, সব কিছু কেটে টেটে নই আগে। দেখুন না পোকা। তো সবগুলা কাইটা নই। ভাত নামিয়ে নিছি, এখন মাছগুলো দিয়ে নই তুলে। মাছ ভাজি হইতে হইতে আমার কাটাকাটি হয়ে যাবে নাকি। তো মাছগুলো সব ভেজে নিলাম, এখন তরকারি দিয়ে দিই। আলুগুলো যখন ভেজে নিই, আলুটা ভাজতে দিলে খাইতে ভালো লাগে। একটু লাল লাল করে ভেজে দিলে খেতে বেশ ভালো লাগে। তো বেগুন আর মূলের মধ্যে লবণ, তারপর ধনিয়ার ফাঁকি, হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি সব কিছু দিয়ে এখন দিয়ে দিব কড়াইতে। তো ভালো করে কষিয়ে নিলাম, ঝোল দিয়ে দেবো। তো আলু টালু সব গলে গেছে, তরকারিটা প্রায় হয়ে গেছে। আমি একটু জিরার ফাঁকি দিয়ে দিলাম। তবে মূলের তরকারিতে একটু ধনিয়া পাতা হলে ভালো হতো, ধনিয়া পাতাটা তো নেই, কি আর করার। তখন মাছগুলো দিয়ে দিব এবং তরকারিটা একটু ঝোল ঝোল রাখবো, মূলের তরকারি। তো এই তো মাছটা একটু নরম হইলেই নামিয়ে নিব। তো নামিয়ে নিই এখন তরকারি দিয়ে। তো
তো এখন রান্না করবো হলো গিলা মাইটের চচ্চড়ি। তো এখানে সব রকম সবজি দেওয়া যায়, মানে যেগুলো দিয়ে চচ্চড়ি খাই আমরা। মূলা দিছি আমি, একটু কচু আছিল কচু দিছি, আলু দিছি, তবে আলু দিয়ে সবচেয়ে বেশি ভালো লাগে। তো এর মধ্যে এখন সব কিছু একে একে মিশিয়ে দিব, একেবারে মাইখে দিব। লবণ দিলাম, তারপর শুকনো মরিচের ফাঁকি দিলাম, হলুদের ফাঁকি দিলাম, পাঁচমিশালি ফাঁকি দিলাম, আর দিব হলো পেঁয়াজ, বেশ খানিকটা পেঁয়াজ, আর আদা রসুন বাটা, এর সাথে আবার কাঁচামরিচও দিছি একটা। এগুলো সব এখন তেল দিয়ে মাখবো, বেশি তেলের দরকার নেই, তেল উঠে যাবে এমনিতেই। তো রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়, অত বেশি দেরি হয় না। আমার মুরগির যন্ত্রণায় আমার ভিডিও করাই মানে সমস্যা জায়গা, সারাক্ষণ শুধু খালি ডাকাডাকি পারে। তো এটা কি আপনাদের শুনতে ভালো লাগে? তো এই যে মেখে নিলাম। তো হলুদ যদি লাগে তাহলে পরে দিয়ে দিব, আবার আগে দিয়ে দেখে নিই কীরকম হয়। তো কড়াইতে তেল দিয়ে দিলাম, এখন এর মধ্যে একটু জিরা সম্বার দিয়ে দিলাম। তো এখন দিয়ে দিব সব কিছু সাইডে। একটু ঝুল ছিল, ওই ঝুলের মধ্যেই সব হয়ে যাইব। এখন শুধু এগুলো একটু ঢেকে রান্না করবো। তারপর নামানোর আগে একটু গরম মশলা আর জিরার ফাঁকি দিয়ে নামিয়ে নেব। এতে রান্নাবাড়ি হয়ে গেছে, আলু মূলা বেগুন দিয়ে তরকারি, আর কলিজা গিলাম এটা এনে দিয়ে চচ্চড়ি, আর কারকলটা ভর্তা বানিয়েছি। তো ওইটা আমার এই ভিডিওতে আর দেখাইলাম না, ওইটা আমার ট্র্যাডিশনাল বাংলা ব্লকে যাইব। খেয়ে দেখো, তোমার প্রিয় তা পোলায় খাই, তোমার প্রিয় জিনিস পোলার প্রিয় জিনিস। চরচরা মানে আলাদা একটা স্বাদ, যা দিয়ে রান্ধবো, কিন্তু এগুলা দিয়ে রসের আশা গেলে কলিজা মাইটা মুরগির আবার বলে কি গিলা কলিজা মাছের তো হতে পারে। মাছের রাত্রে হয় নাই, মাছের বড় বড় মাছের যখন মারে তখন রেখে দিই, অন্য দেও চচ্চড়ি রান্না করি। এবছর রাত্রি বড় মাছ পাই নাই এরকম। ওই বছর রাখছিলেন হ্যাঁ, যে গ্লাস কাপ গুলো যে পাইছে, বাবা বাবা এই বড় বড় গ্লাস কাপ অতটুকু তো মাথাটাই এতটুকু দেলে ওইটুকুই ফিতাতে মেপে দেওয়া। তুমি হলে মাছের কথা, তোমার লোকে মাছের গপ্প করে পারবো। তোমার কাছে আমার ঘরের না ছেলে কি খাইয়া গেছে? হ্যাঁ, আর তরকারি নামিয়ে খাইয়ে দিছি ওরে। আমার প্রিয়, তোমার কেমন লাগে তাই কত ভালো। ভালো মনে হয় চচড়া রান্না করলে অনেকেও খাইতে পারে না, অনেকে দেখে কইব যে কি খায়, কিন্তু খাইতে খুবই স্বাদের। মানুষে কত কিছু খায়, আমি খাই দেন তার সাথে উন্নত হয়ে আছে। সমস্ত খাইতে চাই, তা রান্না করে দেবে না তোমার তুমি দেন দেখাও গা। শামুকের তরকারি রান্ধে জঙ্গল দেবে জিভ জল হয়ে যায় দেখি। আর জিনুক খাইছে তেমন ভালো করছো। সমুদ্রের জন্য তুমি কি না খাও?
তোমার কাছে কোনো কিছু খাদ্য আছে? খালি সুখের তো। তবে হ্যাঁ তো বাস বেশ রকম মনে যেটা চায় প্রাণে যেটা চায় এটা খাইবেন না, আপনারাও খাইবেন। যেটা আত্মায় চায় আরে দিয়ে তৃপ্তি মিটাইবে। তো আমাদের আজকের ভিডিওটা শেষ দিয়ে দিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আর আমাদের ভিডিওগুলো অবশ্যই না টেনে দেখবেন নাকি? বিমান সাইকেল